তারপরে তারা দুই বোন কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলের ভিতর চলে গেল এবং সেইখানে গিয়ে তারা একটি খুবই পুরানো বটবৃক্ষ দেখতে পেল। তারা তার তলায় আশ্রয় নিল। ঠিক এমন সময় কোথা থেকে একটি সিংহ এসে সেখানে উপস্থিত হলো। তার সিংহকে দেখে তারা দুই বোন খুবই ভয় পেয়ে গেল। তখন সেই বটবৃক্ষ তাদেরকে বলল, হে যমুনা যমুনা, তোমরা আমার এই গাছের ভিতরে ঢুকে পড়ো। যমুনা তখন জিজ্ঞাসা করল, হে বটবৃক্ষ, আমরা আপনার ভিতরে প্রবেশ কিভাবে করিব? তখন বটবৃক্ষ তাদের উপর কৃপা করিয়া বটবৃক্ষের ভিতরে একটি ফাঁকা জায়গা তাদের দেখিয়ে দিল এবং তারা সেইখানে সারা রাত আশ্রয় নিল এবং সেই জঙ্গলি হিংস্র সিংহের হাত থেকে তারা বাঁচল। ভোর হতেই বটবৃক্ষ তাদেরকে তার ভিতর থেকে বাইরে বার হওয়ার নির্দেশ দিল এবং যমুনা সেই বটবৃক্ষের থেকে বাইরে বার হওয়ার পরে সে বলল, হে বটবৃক্ষ, আমাদের বাবা কোথায় চলে গিয়েছে আমরা জানি না। দয়া করে একটু আমাদের বাবার বিষয়ে আমাদের জানিয়ে দেবেন যে তিনি কোথায় গিয়েছেন? তাকে কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলেনি তো? তখন বটবৃক্ষ তাদের সাথে ঘটে যাওয়া এবং তার বাবা তাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে এই নিয়ে তাদেরকে জানালো। তারা খুবই দুঃখ প্রকাশ করলো। তখন বটবৃক্ষ তাদেরকে বলল, সোজা পথ ধরে তারা যেন পূর্ব দিকে চলে যায়। তখন তারা দুই বোনে বটবৃক্ষের কথা অনুসরণ করে সেদিকে যেতে লাগলো। এমন সময় তারা দেখতে পেল কয়েকজন মহিলা একসঙ্গে বসে কি যেন পুজো করছে। তাদের পুজো দেখে তারা আগ্রহ প্রকাশ করলো এবং সেখানে গিয়ে তারা তাদেরকে জিজ্ঞাসা করলো, হে মাতা, তোমরা এখানে কি করেছ বলে যমুনা তাদেরকে জিজ্ঞাসা করিল। যমুনার কথা শুনে তারা বলল, আমরা ইতু মায়ের ব্রত কথা পালনা করছি। তখন যমুনা জিজ্ঞাসা করলো যে ইতু মায়ের পুজোটা কি? সেই মহিলাগণ ইতু মায়ের বিষয়ে তাদেরকে জানালো যে ইতু মা তাদের মাতা। ইতু মায়ের পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট কেটে যায়, পরিবারে দারিদ্রতা সরে যায় এবং পরিবারের সকল সদস্য সুস্থ ও সবল থাকে। এই শুনে যমুনা দুজনেই পুজো আরম্ভ করলো। ইতু মায়ের পুজো করে তারা পুজো করে ঘরে ফিরছিল। ঠিক তেমন সময় একজন থেকে রাজা কুমার তাদের দেখতে পেয়ে রাজার কুমার যমুনাকে তাদের প্রাসাদে নিয়ে গেল। সেখানে এক রাজার কুমারের সঙ্গে এক যমুনার বিয়ে হলো আর মন্ত্রীর পুত্রের সঙ্গে যমুনার বিয়ে হলো। এই শুনে ব্রাহ্মণ দম্পতি খুবই খুশি হলো। ব্রাহ্মণ দম্পতি তাদেরকে নিয়ে বাড়িতে আদর যত্নে নিয়ে গেল এবং খুব জাঁকজমক করে দুই কন্যা সন্তানের বিয়ে দেওয়ার চেষ্টা করলো। তারপরে রাজা রাজরানী হয়ে যমুনা ইতু দেবীর পুজো করা ভুলে গেল, কিন্তু মন্ত্রীর স্ত্রী হওয়া সত্ত্বেও যমুনা ভুলল না। যমুনা মাতা ইতুর পুজো করতে লাগলো। যমুনা তো মহারাজের স্ত্রী বলে অহংকারে মন্ত্রীর স্ত্রী নিজের ছোট বোনকে তাচ্ছিল্য করত, কিন্তু মন্ত্রীর হয়েও যমুনা মাতা ইতু দেবীর পুজো করে অনেক ধন সম্পত্তি লাভ করলো ও সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে লাগলো। কিন্তু মাতা ইতুকে অবহেলা করার কারণে যমুনা যেরকম সুখী হয়েছে, কিন্তু যমুনা সেরকম কুফলে ভাগীদারি হয়েছে, সব কিছু হারিয়েছে।
তখন সে একদিন মন্ত্রীর স্ত্রী নিজের ছোট বোনের বাড়িতে এসে দেখে না যমুনা খুবই সুখে শান্তিতে আছে এবং ব্রাহ্মণ ভোজ করাচ্ছে। সেই দেখে সে তার বোনকে জিজ্ঞাসা করলো, যমুনা, তোমার সুখের কারণ কি? তখন যমুনা বলল যে, দিদি, আমি তো ঋতু পূজা এখনও করি, তুমি কি করা বন্ধ করে দিয়েছ? যার ফলেই ঋতুমা তোমার উপর ক্রোধিত হয়েছে। সেই শুনে সঙ্গে সঙ্গেই রাজার স্ত্রী যমুনা যমুনা তাড়াতাড়ি করে গিয়ে নিজের বাড়িতে ঋতুমায়ের পুজো স্থাপনা করলো এবং সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পেল।